আম্মু চিন্তায় ছিলেন আমাকে কেউ জোর করতে পারে, তাই বিশেষ একটা জাদুর বেল্ট বানিয়ে দিয়েছিলেন। আমি না চাইলে কেউ সেটা খুলতে পারবে না, কিন্তু আম্মুর ভয়টা এত তাড়াতাড়ি সত্যি হবে সেটা ভাবিনি। স্কুলে পৌঁছতেই দুটো বখাটে ছেলে পথ আটকালো, কাছের ঝোপের আড়ালে নিয়ে যেতে চাইছিল, যেখানে কেউ দেখবে না। ভাগ্য ভালো, তখনই একজন লোক পাশ দিয়ে যাচ্ছিলেন, বীরের মতো এগিয়ে এসে বাঁচালেন। বখাটেগুলো ভয় পেয়ে সঙ্গে সঙ্গে দৌড় দিল। তখনই এই লোকটার জন্য মনের ভেতর একটা ভালো লাগা জন্ম নিল। তার যত্ন আর মনোযোগে আমরা দ্রুতই কাছে আসলাম। তারপর একদিন বয়ফ্রেন্ড হঠাৎ বলল তার বাবা মায়ের গ্রামের বাড়িতে যেতে হবে, নাকি 3 দিন ধরে আমাকে নেওয়ার প্রস্তুতি চলছে। তাই তার সাথে রওনা দিলাম। কিন্তু গ্রামে ঢুকতেই বুঝলাম কিছু একটা গন্ডগোল আছে। পুরো গ্রামে শুধু পুরুষ, একটাও মেয়ে চোখে পড়ছে না। এমন সময় সামনের গাড়ি থেকে হঠাৎ শোরগোল উঠল। দেখতে এগোতেই পাশের লোকটা ঝটকা মেরে গাড়ির দরজা বন্ধ করে দিল। এরপর বয়ফ্রেন্ডের সাথে বাড়িতে ঢুকে দেখি মাটিতে মূর্ছে ধরা শিকল ছড়িয়ে আছে। কিছু জিজ্ঞেস করতে যাব, তখনই ভেতর থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে এলো এক মহিলা। আমাকে গালাগাল দিতে দিতে গ্রাম থেকে তাড়িয়ে দিতে চাইছে। বয়ফ্রেন্ড তাড়াতাড়ি বুঝিয়ে বলল এ তার মা, ছোটবেলায় অসুস্থ হয়ে মাথার ভারসাম্য হারিয়েছেন। তখন তার বাবা বেরিয়ে এসে জোর করে মহিলাকে ঘরে ঢুকিয়ে দিল। সন্ধ্যায় শোয়ার প্রস্তুতি নিচ্ছি, হঠাৎ বয়ফ্রেন্ড তার বাবাকে নিয়ে ঘরের দরজায় হাজির। বলল গ্রামের রীতি অনুযায়ী নতুন বউকে বড়দের হাতে গোসল করাতে হয়, মা অসুস্থ বলে বাবাই করবেন। শুনে হতবাক হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে না করে দিলাম। বয়ফ্রেন্ড তখন 1 কাপ চা এগিয়ে দিয়ে আস্তে আস্তে বোঝাতে লাগলো। চায়ে চুমুক দিতেই মাথাটা ঝিমঝিম করে উঠল, কিন্তু আমি মোটেও অবাক হলাম না, বরং ভেতরে ভেতরে একটা উত্তেজনা জেগে উঠল। আসলে তার মা আগেই চুপি চুপি একটা চিরকুট গুজে দিয়েছিলেন। লেখা ছিল পালাও, এরা মানুষ পাচারকারী। ওরা ভেবেছিল আমি সরল, সহজে ধোকা খাবো, কিন্তু ওরা জানতো না শুরু থেকেই আসলে ঠকানো হয়েছে ওদেরকে। এই বেল্ট আসলে আমার শক্তিকে বেঁধে রাখার